ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে, বুঝছেন? বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই টাইপের ঘটনা ঘটে নাই। রিভিউ কমিটির মেম্বাররা বাইরে এসে বলতেছে সিনেমা এটা না ওইটা না। ভাই, আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ যদি মানুষের ব্যক্তিগত মানে পছন্দ অপছন্দ হইতো, তাহলে আপনার প্যান্টটা আরেকজনে পড়তো। আপনি যেটা রাতে খাচ্ছেন সেইখানে সেই জিনিসটাই অন্যরা খাইতো, অথবা আপনি যে এখানে ঘুমাচ্ছেন সেইখানে হচ্ছে মানুষ ঘুমাইতো। মানে কোন ধরনের মানে মেন্টালিটি হলে এই ধরনের কথাবার্তা বলে? প্রিভি কমিটি থেকে বের হয়ে আপনারা বলতেছেন বরবাদ এটা বরবাদ সেটা। কেন ভাই? ইনডোরে কথা বলতেছেন, মানে কোনো ন্যূনতম কোনো তথ্য দেওয়া কি ঠিক? ন্যূনতম কোনো তথ্য দেওয়া কি ঠিক? মানে আমি একটা জিনিস বুঝি না, মানে এফডিসিতে গত 8-10 বছরে একটা লোক বের হয় না যে হচ্ছে দাঁড়াবে। এখন রায়হান রাফি দাঁড়ায় যাচ্ছে, হৃদয় কেন দাঁড়ায় যাবে? 2-4টা ছেলে পেলে বের হচ্ছে যারা ইন্ডাস্ট্রিকে লিড দিবে, এদের আটকাইতে হবে। এটা তো আসলে কাম্য না। এদের মানে এদের আটকায় আপনাদের লাভটা কি সেটা বলেন। হ্যাঁ, শাকিব খানের হাত ধরেই তো জন্ম নিতেছে এগুলা, তাই না? আর দিন শেষে কিন্তু কমার্শিয়াল ছবির জয় জয়কর। যতই আপনি রবীন্দ্রসঙ্গীত মার্কা সিনেমা অ্যাওয়ার্ড পান ওই পান, বাংলাদেশের বহুত সিনেমা আছে যেগুলো হচ্ছে মানে অ্যাওয়ার্ড পাইছে কিন্তু কেউ দেখে নাই, মানে কোনো পাবলিক দেখে নাই, কিন্তু সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাইছে বা বিদেশ থেকে কোত্থেকে নিয়ে মানে নিয়ে আসে, অ্যাওয়ার্ড নিয়ে আসে, এটা নামও জানে না বাংলাদেশের মানুষ। তো কমার্শিয়ালস ওই যে ইন্ডিয়ার যে খাদান দেব অনেকদিন পরে যে খাদান দিল, আমার মনে হয় কলকাতা বাংলাদেশের এমন কোনো সিনেমা প্রেমী নাই যে খাদানের নামটা না জানে না। মানে ব্যাপার মানে কেন জানে? কমার্শিয়াল ইন্ডিয়া তো অনেক চেষ্টা করছে, টালিগঞ্জ খুব চেষ্টা করছে, সৃজিত বা আরও যারা আছে, শ্রদ্ধাভাজন যারা আছে, যারা হচ্ছে একটু আর্ট কালচারের সিনেমা করে। এই আর্ট কালচারে কি দুনিয়া চলে? আর্ট কালচার তো ড্রয়িং রুমে চলে। হল এমন সিটি বাজাবে, চিল্লাবে, চিৎকার করবে, যা ইচ্ছা তাই করবে, উল্লাস করবে। এটাই তো হচ্ছে বাণিজ্যিক ছবির মানে প্রথম এবং প্রধান নিয়ামত, তাই না? তো এক শাকিব খান বাংলাদেশে আছে, এত চুলকানি সবার, শাকিব খান কেন উঠে যেতেছে? মানে কোনো আমি এখনো পর্যন্ত স্তব্ধ হয়ে আছি যে একটা লোক বা 2টা লোক বা 3টা লোক বা 4টা লোক যারাই প্রিভিউ কমিটিতে রয়েছে, এই সিনেমাটা ওইখান থেকে মানে দেখে বের হয়ে বলতেছে যে এটা না এটা, আমি হলে যাব না। আরে ভাই, আপনারা হলে কবে গেছেন? লাস্ট কবে গেছেন? যারা হলে যেতে চান না তারা লাস্ট কবে হলে গেছেন একটু বললেন তো দয়া করে। আর 25 বছর আগের ধ্যান ধারণা কি এখনকার চলে? 25 বছর মনে করেন আমার আমার মানে আমার মানে সিনিয়র মনে করেন আপনার বাপ বা আপনার দাদা যে জিনিসটা পছন্দ করে, সেই জিনিসটা কি আপনি পছন্দ করবেন বা আপনার সন্তান পছন্দ করবে? তো আপনাদের পছন্দই কেন সবার পছন্দ হতে হবে? বিভ্রান্ত। এক সময় এক কথা বলতেছেন, এক সময় বলতেছেন এ না এটা দেখবে না কেউ, আবার ওইখান থেকে বের হয়ে আবার বলতেছেন যে না এটা ফাটায় ফেলবে। খুব বাজে ব্যাপার। লাস্ট একটা কথা বলি, বাংলা চলচ্চিত্রে শাকিব খান না থাকলে এফডিসির অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। একবার ভাবেন তো, শাকিব খান নাই এফডিসিতে কি হবে? গত 8-10 বছরে একটা ছেলে বের হয় নাই যেখান থেকে ডিরেকশন দিবে, একটা ছেলে বের হয় নাই যে সে ডিরেকশন দেওয়ার মতো। 2-1জন যা আছে বাইরে অ্যাসিস্ট্যান্সি করতেছে, সেফ জোনে আছে, কেউ করতেছে না। এফডিসির বাইরে কেন রায়হান রাফি বের হচ্ছে? এফডিসির কেন একজন মেহেদী হাসান হৃদয় বের হচ্ছে? এগুলো সহ্য হইতেছে না। নেতৃত্ব দিতে হবে। আরে অবস্থান না থাকলে, ঘর না থাকলে ঘুমাবেন কোথায়? সিনেমা না থাকলে কি করবেন? সিনেমা না থাকলে কিছু করার নাই তো। প্রত্যেকটা দিন মনে করেন আপনারা যাচ্ছেন একটা সমিতিতে, খুবই ভালো কথা। এই প্রতিষ্ঠানটা আছে বিধায় তো যাচ্ছেন। যদি মনে করেন একটা চুলা, রান্নার চুলা, সেখানে রান্না হবে না, তাহলে সে চুলা থাকে? তো সিনেমায় যদি না থাকে, বাণিজ্যিক সিনেমা যদি না থাকে, সেইখানে এফডিসি থাকার কোনো মানে আছে? এফডিসিতে থাকবে না। শাকিব খানের জন্যই এখনো পর্যন্ত মানে যে যতটুকু যা টিকে আছে সেটাকে ধ্বংস করে দিতে চাচ্ছেন। কেন মেহেদী হাসান হৃদয় বের হয়ে যাচ্ছে? কেন হিমেল আশরাফ বের হয়ে গেল? কেন অনন্য মামুন সিনেমার জন্য চেষ্টা করতেছে? কেন রায়হান রাফি বড় বড় সিনেমা বানায়? একটাও তো ভাই আপনাদের প্রোডাক্ট না। আপনাদের প্রোডাক্ট, এফডিসির প্রোডাক্ট। আমি বুঝি না, 25 বছর আগে যাদের সিনেমা 25 বছর আগের থেকেই বন্ধ হয়ে গেছে, মানে 25 বছর আগের থেকেই মানুষ দেখা বাদ দিয়ে দিছে,
ওনারা একটা একটা জিনিস বলে দিতেছে, খুব বাজে ব্যাপার। আমার মনে হয় এইগুলা মানে এই বিভ্রান্তিকর তথ্য বা একটা সিনেমা নিয়ে মানে মুক্তি প্রতীক্ষিত একটা সিনেমা নিয়ে বাজে কথা বলে দেয়া, এটা আইনি পদক্ষেপ নেওয়া উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।